নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 28শে জুলাই শ্রাবণের দ্বিতীয় মহাসোমবার। এই সোমবারটা আবার এমনি কোনো সোমবার নয়, এই সোমবারটা হলো শুক্লপক্ষের প্রথম সোমবার। আর শুক্লপক্ষের সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই মহাদেবের ভক্তরা যেমন শ্রাবণ মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, ঠিক তেমনই শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রথম সোমবারের জন্যেও অপেক্ষা করে থাকেন। এই শ্রাবণের প্রথম সোমবারে কোন সেই এক মুঠো শস্য মহাদেবকে অর্পণ করলে মহাদেব আপনাদের ওপরে সন্তুষ্ট থাকেন। আর বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে বা এমনিই থাকে, তাহলে বিশেষ 5টি কাজ করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আসুন জেনে নিন ভিডিওটিতে মহাদেবের এই দ্বিতীয় সোমবারে কটি বেলপাতা লাগবে, কোন শস্য দেবেন, আর বাড়িতে শিবলিঙ্গ থাকলে এই সোমবারে কি করণীয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিচ্ছি, আপনাদের বাড়িতে প্রত্যেকেরই আশা করি বাড়িতে একটি করে শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গ থাকলে আপনারা কি করবেন, কি কি করণীয় এই শ্রাবণ মাসে। প্রথমত, যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই দেখে নেবেন আপনাদের হাতের বুড়ো আঙুলের থেকে উঁচু বা বড় শিবলিঙ্গ যেন না হয়। দ্বিতীয়ত, যদি পারদের শিবলিঙ্গ হয়, বলা হয়ে থাকে দর্শনেই মুক্তি লাভ। তো পারদের না হলেও অন্ততপক্ষে আপনারা পাথরের বা নানা ধাতুর হতে পারে বা রূপোর হতে পারে, এই সমস্ত ধাতুর শিবলিঙ্গ বাড়িতে থাকা যায়। বেশিরভাগ বাড়িতেই আশা করছি পাথরের শিবলিঙ্গ থাকে। এরপর বলি তৃতীয়ত, আপনারা বাড়িতে শিবলিঙ্গ থাকলে আর কি কি জিনিস রাখতে হয়। প্রথমত, মহাদেবের যে প্রিয় ভক্ত তিনি হলেন নন্দী মহারাজ। আমরা তা সকলেই জানি। প্রত্যেকটি শিবের মন্দিরে দেখবেন নন্দী মহারাজ ছাড়া শিবলিঙ্গ স্থাপিত করে না, আর নন্দী মহারাজ ছাড়া কোনো মন্দিরেই মহাদেব বিরাজ করেন না। কাজেই বাড়িতেও অবশ্যই শিবলিঙ্গের কাছে নন্দী মহারাজকে রাখতে ভুলবেন না। যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে মনে রাখবেন, শিবলিঙ্গের যে দিকটা জলধারী অর্থাৎ জল ঢালে যে দিক দিয়ে পড়ে সেদিকটা যেন উত্তরের দিকে থাকে, আর নন্দী মহারাজ যেন পূর্ব দিকে মুখ করে থাকে। আর তারপরেই বন্ধুরা, অবশ্যই শিবলিঙ্গের কাছে নন্দী মহারাজ এই কারণেই থাকে কারণ মহাদেবের পরম ভক্তর কানে কানে অনেকেই দেখবেন মন্দিরে গেলে নন্দী মহারাজের কানে কানে নিজের মনের ইচ্ছে মনস্কামনার কথা জানিয়ে দেন। তাই অবশ্যই আপনারাও বাড়িতে একই কাজ করতে পারেন। আপনারা যদি ভাবেন আপনার কাছেই মহাদেব রয়েছে, তাহলে সত্যিই তিনি বিরাজমান, কারণ মহাদেব হলেন দেবাদিদেব, তিনি সদা সর্বত্র বিরাজমান। আপনাদের বাড়ির ছোট শিবলিঙ্গ বলে এড়িয়ে যেতে পারেন না। কাজেই মন্দিরেও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক বাড়িতেও ততটাই আপনারা নিয়ম কানুন মেনে পুজো করুন। দেখবেন অবশ্যই মহাদেব আপনাদের পুজোয় সন্তুষ্ট হবেন। অনেকে আছেন যারা মন্দিরে গিয়ে পুজো করতে পারছেন না, তাহলে কি তাদের আক্ষেপ রয়ে যাবে? আবার কেউ মন্দিরে তো যাচ্ছেন, কাছাকাছি মন্দিরে যাচ্ছেন, আবার অনেকে আবার মনে ভাবছেন যে তারকেশ্বর, কেদারনাথ ইত্যাদি জায়গায় যেতে পারছেন না বলে কি মহাদেবকে সন্তুষ্ট করা যাবে না? তা কিন্তু নয় বন্ধুরা। বাড়িতে বসেই বা আপনারা কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে যদি মহাদেবকে সন্তুষ্ট করেন, জল অর্পণ করেন, বেলপাতা অর্পণ করেন, মহাদেব তাতেই সন্তুষ্ট। এরপর বলে রাখি, নন্দী মহারাজ তো রাখবেনই, তার সাথে সাথে ত্রিশূল অবশ্যই একটি রাখুন। বাড়িতে ত্রিশূল যদি থাকে মহাদেবের শিবলিঙ্গের সাথে, সেই সংসারে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করে না। তার সাথে সাথে ডমরু, যেটা শিব তাণ্ডবের সময় উচ্ছ্বাসের নৃত্য করেছিলেন, ডমরু বাজিয়ে, বলা হয়ে থাকে ডমরু যদি বাড়িতে রাখা হয় মহাদেব তো প্রসন্ন থাকেনি, তার সাথে সাথে সেই বাড়ির ছেলে মেয়ের পড়াশোনা খুব সুন্দরভাবে চলে, তাদের ভবিষ্যৎ সুগঠিত হয়ে যায়। আজকাল তো দোকানেই দেখবেন ত্রিশূলের সাথেই ডমরু একসাথে বাঁধা অবস্থায় বিক্রি হচ্ছে, সেগুলোও রাখতে পারেন। আর শিবলিঙ্গের গলায় সর্পরাজ, সকলেই জানেন শিবলিঙ্গর গলায় সর্প জড়ানো থাকে, কাজে আপনারা একটি তামার সর্প বা রূপোর সর্পও রাখতে পারেন।
কিন্তু এই জিনিসগুলো রাখা অত্যন্ত প্রয়োজন। আর শিবলিঙ্গটা রাখবেন কোথায়? আপনারা একটি অবশ্যই জলচৌকি পাতবেন, তার ওপরে একটি সাদা রঙের বস্ত্র বিছিয়ে নেবেন, বা এখন চলছে শ্রাবণ মাস, মহাদেবের প্রিয়, মাতা পার্বতীরও প্রিয় সবুজ রঙের বস্ত্রও পেতে নিতে পারেন। তারপরে একটি পাথরের বাটি নিতে হয়, যেটা ঠান্ডা সর্বত্র থাকে, তার ওপর মহাদেবের শিবলিঙ্গ বিরাজ করতে হয়। তারপরে কি করবেন? অবশ্যই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি, এই পঞ্চামৃত দিয়ে মহাদেবের শিবলিঙ্গ ভালো করে অভিষেক করিয়ে নিতে হয়। মন্ত্র তো রয়েইছে নমঃ শিবায়। নমঃ শিবায় মন্ত্র জপ করলে নিজের কল্যাণের জন্য বলা হয়ে থাকে, ওম নমঃ শিবায় জপ করলে বলা হয়ে থাকে বিশ্বের কল্যাণের জন্য। এরপর মন্ত্র বলা হয়ে থাকে, মেয়েরা বেশিরভাগ নমঃ শিবায় বলে থাকেন, ছেলেরা ওম নমঃ শিবায় বলে থাকেন। মন্ত্র আপনারা নিজের মতো করে বলে নেবেন। যে পাত্রে মহাদেবকে অভিষেক করবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, সেই পাত্র থেকে মহাদেবকে তুলে ভালো করে মুছে নিয়ে পুনরায় একটি পাত্রে অর্থাৎ একটি পাথরের থালা বা বাটিতে বসিয়ে তার ওপর শিবলিঙ্গ, নন্দী মহারাজ বা সর্পরাজ আর ত্রিশূল রাখতে ভুলবেন না। এরপর মহাদেবের প্রিয় পাতা বেলপাতা। বেলপাতা আপনারা কি করবেন? বেলপাতা অবশ্যই দ্বিতীয় সোমবারে 11টি বেলপাতা অর্পণ করুন। প্রথম সোমবারে বলেছিলাম 5টা বা 7টা দিতে পারেন, কিন্তু দ্বিতীয় সোমবারে 11টা বেলপাতা দিলে খুবই ভালো বলে মনে করা হয়। অনেকে ভাবছেন যে এত বেলপাতা কোথায় পাবো? ঠিক আছে, অসুবিধে নেই, আপনারা মন্দিরে চলে যান। মন্দিরে দেখবেন মহাদেবের শিবলিঙ্গের 4 সাইডে হাজার হাজার বেলপাতা পড়ে রয়েছে, সেখান থেকেই ভালো বেছে নিন। তারপর ওটাকে ভালো পরিষ্কার জলে ধুয়ে পুনরায় আপনারা চন্দন, ঘি, মধু ইত্যাদি লাগিয়ে অর্পণ করতে পারেন। মহাদেবের শিবলিঙ্গে যখন বেলপাতা অর্পণ করবেন, চকচকে দিকটা থাকবে শিবলিঙ্গের ওপরে, খসখসে দিকটা থাকবে শিবলিঙ্গের ওপর দিকে, অর্থাৎ চকচকে দিকটা শিবলিঙ্গের মাথায় টাচ করে থাকবে, খসখসেটা থাকবে ওপর দিকে। এছাড়াও বন্ধুরা অবশ্যই একটি জিনিস ভুলবেন না, তামার ঘটি। তামার ঘটিতে গঙ্গা জল দিয়ে মহাদেবকে অর্পণ করলে বা অভিষেক করলে বলা হয়ে থাকে সেই গৃহে সদা সর্বত্র শান্তি বিরাজ থাকে। মনে রাখবেন, তামার ঘটিতে কখনো দুধ, দই, ঘি, মধু বা পঞ্চামৃত বানিয়ে তামার ঘটিতে অর্পণ করবেন না। তামার ঘটিতে শুধুমাত্র জল বা গঙ্গা জলই অর্পণ করা হয়। বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখবেন, কারণ মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস মা গঙ্গা। মা গঙ্গাকে তিনি সর্বদা মাথায় জটার মধ্যে বেঁধে রাখেন। আর জানেন কি, মহাদেবের এই শুক্লপক্ষের সোমবার এত পছন্দের কেন? কারণ শুক্লপক্ষ মানেই আমরা চাঁদের দেখা পাই, আর মহাদেব স্বয়ং চন্দ্রদেবকে নিজের মাথাতে বা নিজের জটায় তিনি স্থান দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন তার জটাতে যিনি স্থান পান, তিনি থাকাকালীন ওই সোমবার কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর আসি বন্ধুরা, যারা ভাবছেন বেলপাতাগুলো কিভাবে দেবেন, ঘি কোথায় দেবেন বা মধু কোথায় দেবেন বা চন্দন কোথায় দেবেন। বেলপাতার 3টি পাতা থাকে। বেলপাতার নিচের দিকে যে ডাঁটিটা অনেকখানি হয়, শক্ত মোটা থাকে, ডাঁটিটা একটু কেটে বাদ দিয়ে নেবেন। 3টি পাতার মাঝখানের পাতাটা অর্থাৎ বড় পাতাটাতে চন্দন লাগাবেন, ছোট দুটো পাতাতে ঘি লাগাবেন, আর 3টি পাতা একত্রে যে ডাঁটিটা মিলিত হয়েছে সেই ডাঁটিতে মধু লাগিয়ে পাতাটা উপুড় করে মহাদেবের শিবলিঙ্গে নমঃ শিবায় বলে অর্পণ করতে হয় বা ওম নমঃ শিবায় বলে। এতে কি হয়, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দরভাবে গঠিত হয়। সন্তানরা যদি অমনোযোগী থাকে পড়াশোনায়, মনোযোগ ফিরে আসে। এছাড়াও সন্তানদের জন্য 1 মুঠো গম মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে হয়। আর হ্যাঁ, এই দ্বিতীয় সোমবারে কোন সেই বস্তু মহাদেবকে অর্পণ করবেন, কোন সেই শস্য, তা হলো বন্ধুরা 1 মুঠো সাদা তিল। সকলেই জানেন কালো তিলে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে শনি গ্রহ দূর হয়, আর সাদা তিল অর্পণ করলে বলা হয়ে থাকে বন্ধুরা মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন, সকল গ্রহ কেটে যায়। সাদা তিল মহাদেবের অত্যন্ত পছন্দের একটি শস্য।
আর তার সাথে এক মুঠো আতপ চাল সারা বছরের 365 দিনই অর্পণ করা যায় অর্থকষ্ট দূর করার জন্য। অবশ্যই এই জিনিসগুলো অর্পণ করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, মহাদেবের প্রিয় ফুলের মধ্যে নীলকণ্ঠ রয়েছে, কানের ফুল বা কলকে ফুল হলুদ রঙের, যা যদি হয় খুবই ভালো, আকন্দ ফুল, তার সাথে রয়েছে ধুতরা ফুল, ধুতরা ফল। এছাড়াও দেখবেন গোলাপ ফুল মহাদেবের শিবলিঙ্গে দিলে মা দুর্গা খুবই প্রসন্ন থাকেন। বেলপাতা তো রয়েইছে, তার সাথে শমী পাতাও মহাদেবের অত্যন্ত পছন্দের। গোটা ফলের মধ্যে বেল রয়েছে, তাছাড়াও আনার অর্থাৎ বেদানা রয়েছে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করার জন্য। বেদানা থেকে রস বের করে শিবলিঙ্গে অর্পণ করলে অর্থকষ্ট দূর হয়। বেল রয়েছে অর্পণ করার জন্য। যে যেমন যার সামর্থ্য, সাদা মিষ্টি, মিষ্টান্ন। এছাড়াও মহাদেবকে এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটি অবশ্যই পৈতে পড়াতে ভুলবেন না, ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বিবাহিত মহিলা সবুজ চুড়ি অবশ্যই পরিধান করবেন, এতে মাতা পার্বতীও প্রসন্ন হন, সাথে সাথে মহাদেবও প্রসন্ন হন। শুধু বিবাহিত মহিলারা কেন, অবিবাহিত মহিলারাও পড়তে পারেন। তবে কবে পড়বেন, কখন পড়বেন, কী বার পড়তে হয়, কখন কিনতে হয়, কী বার কিনতে হয়, সমস্ত নিয়ম আমি আমার চ্যানেলে আগের ভিডিওতেই দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হর হর মহাদেব।